নির্বাচনের ট্রেন খুব শিগগিরই গন্তব্যে পৌঁছাবে। ভোট দিতে পারবে দেশের 18 কোটি মানুষ। তবে নির্বাচন কবে হবে তা নিয়ে শঙ্কা থাকলেও বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা জানান। অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার বিষয়ে বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। তিনি বলেন, অত্যন্ত একটি চ্যালেঞ্জিং সময়ে এসেছে। অন্তর্বর্তী সরকার এবং তার সংস্কারের এজেন্ডাকে সমর্থন করছে। নিকোলা বিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। এটি প্রমাণ করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু কাজ করছে না, তারা কার্যকর ফলাফল আসে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে, তা দৃশ্যমান করা। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, এটা দৃশ্যমান হওয়া জরুরি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেবল কাজই করছে না, সেটি শেষও করেছে। বর্তমান সময়কে উপযুক্ত বলে অভিহিত করে অধ্যাপক ইউনূস দুর্নীতি মোকাবিলা, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও পার্শ্ববর্তী অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চেয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের উন্নয়ন ও চট্টগ্রাম বন্দরে সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে অবকাঠামো নির্মাণে ইআইবির সহায়তা চেয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা গেল বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউএনজি এর সাইড লাইনে ইইউ সভাপতি উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তখন তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং জীবাশ্ম জ্বালানি থেকে পুনরায় ব্যবহারযোগ্য শক্তির দিকে বাংলাদেশের ক্রমবর্ধমান স্থানান্তর নিয়ে আলোচনা করেছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন, যেখানে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার কথাও জানান। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রমুখ উপস্থিত ছিলেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।